সামলে কথা কই আম্মা। আইসে আমার বাড়িতে ওই রমেশ জমিদারি বাবুইব না। এটা তুমি চুপ করে আসো। এই তুমি চুপ করো, আমার লগে একদম তর্ক করবে না। তাই বুঝি। স্বামীর লগে আমার মহে মহে তর্ক করে। দেখছো হের লাগেও কিছু কইতেছে না, এরপরে কেমনে সারানি মারতেছে শুনতেছো? এর লাগে তো ঝামেলা এর লিগা সব কিছুতে হে মাঝখান দিয়ে একবার এই কথা কয়। মানে আমার স্বামী, আমি স্বামী সংসার করতে আইছি জানো, হেই সবচেয়ে মাতুব্বর বড়। এটা কইতে পারো না হের ওদিকে নিয়ে হেরে থাকতে আমার ওদিকে লই আমি থাকবো। দেখছো নি সোপা এরমের বউ পাশের বাড়ির মজিবুর রইলে মার রেত কোনে শয়ে থুইতো। আর আমনার যে ঝগড়ার লেভেল যদি আমগো বাড়ির মফিস যা হইতো এত কোনে দৌড়ে সিট করে তুইতো। তোমরা থামলে এখন বেরো আমার বাড়ি দিয়ে বেরো। হাই হাই হাই, তাই নাকি? দাও লুঙ্গি দাও। দেখছো নি বেলায় জামাইয়া আমনের পোলার ওই লুঙ্গি কেড়াই দিছে, আমি দিছিলাম আমি। আরো আছে যা যা আছে সব লইয়ে যাবো, যান গিয়ে প্লেট গ্লাস যা যেখানে আমার আছে সব গুছান, দ্রুত গুছাইবেন। আমার হাতে আবার বেশি সময় নেই, দ্রুত যাইতে হইব। আর ওই যে রুমের যা আছে জিনিসপত্র খাটটার সব এখন খুলে দিতে কোন আপনার ছেলেরে দ্রুত। সোফা আছে ওটাও আমার, জানালার পর্দা দিয়ে আমার বাপে দিছিল খুলে দেন দ্রুত। এবার দেখছো নি তোর বউর অবস্থা। যখন যৌতুক নিছিলেন মন ছিল না, ওর বাপ এডি দিছিল কি লেগে? আমি লাগে ঝগড়া করার লেগে আমি রাগিয়ে যাবো, আমার লাগে আমার জিনিসপত্র গুলো রাগিয়ে যাইব। দিন একটা তেল এনে দিছিলাম, ওই চুল লম্বা হইছে অনেকখানি, হেডু কাইতে দিবেন আমারে। এরপরে আমার বিয়ের পরে যত মেহমান আইছিল সবাই আপনি আমার ডিনার সেট সবকিছু দিয়ে খাওয়াইছেন। পর্যন্ত সব মেহমান বিদায় দিছে আমার জিনিসপত্র ইউজ কইরা, এগুলোর ভাড়া দেন। আরে আমার ভিখারি, আরে আমার বড় লোক শাশুড়ি শুরুতে কত সুন্দর শুনাই তো, এর বাড়ি দিয়ে ওই দিছে, ওর বাড়ি দিয়ে তা দিছে। কি গো বড় লোকের ফুট, আমার জিনিসপত্র দাও। বাইরে যেতে কইছো না, অবশ্যই যাবো। আমার জিনিসপত্র কি তোমাকে ইউজ করার লিগে থুয়ে যাবো? জিনিসপত্র তোমার বাপরে নি তো কইও। হে জিনিসপত্র আমার উসিলে আইছিল না, আমি জমা আমার উসিলে জিনিসপত্র লাগে যাইব। এই পর্যন্ত তোমাকে কম দেন, এইগুলো তাড়াতাড়ি বের করে দাও আমারে। আম গোতা জানিছো? এই যে কোটি টাকার একটা চেইন এখনই খুলে দিয়ে যাবো। বেডা মনে রাখো, তাহলে তাল মিলাও না মিলাও। আমি দেখুন রিনা খানের লগে তোমার কোন বইয়ে থাকতে পারে। কোনটাই চাইতেছে পোলার আগে আমি মাথার উপরে একটা বাড়ি মারি ওরে। তাই নাকি? এমনিতে একটু কাজ করতে গেলে রক্ত এনে গেলে মাথা ছিটে গেলে প্রেশার উঠে গেলে এখন কিছু যায় না? ওরে বাবারে 3 ঘন্টা ধরে ঝগড়া করতেছে, একটা না বইতেছে না হইতাছে। এখন কইতে পারো না মায়ের শরীরটা খারাপ হয়ে যাইব, তুমি ঝগড়া এল্লা করতে পারো না, এগুলো কইতে পারো না, এত পারো না? বাপরে বাপ, একটু পাতিল রে পাই পাশে রাখতে গেল, ওরে কমরটা গেলে রে, ওরে মাজাটা গেলে রে, ওরে মাথাটা ছিটে গেল রে, এখনই প্রেশারটা হয়ে গেল রে। এখন তো ঠিকই দেখে আমার মা অসুস্থ হয়ে যাইবো, আমার মায়ের প্রেশার উঠে যাইবো, রক্ত ছিটে যাইবো, এগুলো চাও তুমি? এখন তোমার মায়ের থামাই কইতে পারো না যে তুমি চুপ থাও, তোমার মাথার তার ছিটে যাইবো, এল্লা ঝগড়া করুক। আমার কিন্তু মেজাজটা গরম হয়ে যাইতেছে, কয়ে দিলাম। তাই নাকি? তো বেটাগো মতো কথা কইছেন, এরপর বাকি ঢুকন কও শাশুড়ি বারে। তুই কি এই বউরে রাখবি? রাখবে না মানি, আমার তো রাখবে লাগে আরো 2টা বিয়ে করামু। আমার শাশুড়ির যে ঝগড়ার লেভেল আর যে হিংসার লেভেল, এর থেকে 3টা সতীনটা ভালা। শোনো, তুমি যদি হের কথা শোনো, তোমার কিন্তু একটা বউ থাকবো না, আইবর যাইবো। আমার কথা শুনো, আমি আরো 2টা বিয়ে করাই দেবো তোমারে। আর যদি আমি চলে যাই, তাহলে আমার যা যা আছে একদম চুল পরিমাণ যা কিছু সব আমার দিয়ে দেন চলে যাই। আমি অত ফিরি না, বাপের রাজকন্যা ছিলাম। না মাগনা এতদিন তোমাকে কাছের বউর মতো খাটছি, কদিন তোমাকে বাড়িতে আমার যা যা লস হয়েছে, আমার যা যা জিনিসপত্র আছে, তোমরা যা জানিছো সব দাও, হিসাব ক্লোজ। আমি কালকে বিদেশ যাবো। সত্যি সত্যি আমরা বিদেশ যাই সংসার করবো? আর তুমি কোথায়? আমি আল্লাহ যাবো। তাহলে তোমার আম্মার লইয়ে যাইও। এই যদি এখানে থাকে তুমি বিদেশ যাই শান্তিতে থাকতে পারবে না, কয়ে দিলাম। বিদেশ যাইয়া কলি দিব না দেশে। আহারে আমি মনে পড়ে থাকবো হেলে হেলে গিয়া কথাই আছে, নাক নাই সর দিতে করবো কি? করবো নাকি? তুমি কই জ্বালা আর ভালো লাগে না আমার। হ্যাঁ হের সংসার করবো, আমি আমার সংসার করবো। কেউ কারোটা নিয়ে মাথা কামাইবো না। করতে পারলে করবো, না পারলে চুপ করে থাকবো। আমি না পারলে হে ব্যবস্থা আমি করে লমো, কিন্তু কোনো বেশি কথা চলবে না, কোনো খোসা মারা খোড়া মারা এগুলো চলবো না। এইগুলো যদি না তুমি বিদেশ না গেলেও আমি যাবো, কয়ে দিলাম।